অতীতে কিন্তু অনেক কিছু ঘটেছে। এখন আমাদেরকে বুঝতে হবে ভারত কি জিনিস। আওয়ামী লীগ শেখ হাসিনা দায়িত্ব নিতে চাচ্ছে না, এখন কথাবার্তা বলছেন। এখন মাঝে মাঝে কিন্তু রণ সুপ্রিয় দর্শক, একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের পার্লামেন্টে তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের ঘটনাবলী লক্ষ্য করে স্বয়ং শেখ হাসিনা তাদেরকে অনুরোধ করেছেন যে আমাকে ভারতে আশ্রয় দিন। সেই প্রেক্ষাপটে তারা বাংলাদেশ সরকার বানিয়ে সামরিক বাহিনীর সাথে আলাপ আলোচনা করে বিশেষ নিরাপত্তা সহকারে তাকে ভারত নিয়ে যায়। স্পষ্ট কথা, ভারত শেখ হাসিনাকে নিতে চায়নি। শেখ হাসিনা নিজেই ভারতকে বলেছে আমাকে নিয়ে যান, অর্থাৎ আমাকে এখান থেকে উদ্ধার করে, সোজা কথা হিসেবে। অথচ শেখ হাসিনা বলে বেড়াচ্ছেন যে তিনি জানতেন না তিনি ভারতে যাচ্ছেন। তিনি মনে করেছিলেন, তাকে বলা হচ্ছিল আমাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে বিপরীত কথাবার্তা। কিন্তু এখন আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা আছেন দেশে বিদেশে, তাদের কাছে একটা প্রশ্ন, সত্যটা কে বলছে? শেখ হাসিনা বলছে না জয়শঙ্কর বলছে? জয়শঙ্কর কিন্তু পার্লামেন্টে তার কথা বলছে। পার্লামেন্টে কথা বলা মানে রেকর্ড হয়ে যাওয়া। এখন কেন জয়শঙ্কর এই সময় এই কথাটা প্রকাশ করলেন? আগে তো বলেননি। তাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার সাথে ভারত সরকারের কোথাও একটা বিরোধ হয়ে গেছে, মতৈক্য হয়ে গেছে, এবং ওখানে তার পক্ষে থাকাটাও অনেকটা বিব্রতকর অবস্থা হয়ে গেছে। ভারতও চাচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথে আর বাড়াবাড়ি না করতে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশ্নে যতটা দৃঢ় ছিল, জয়শঙ্করের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে তারা সেই অবস্থায় নাই। তারা চাচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক। বাংলাদেশ সরকার যখন বিভিন্ন কারণে ভারতের সাথে সম্পর্ক অনেকটা নেতিবাচক হয়ে গেছে, ভারতও কিন্তু টের পাচ্ছে যে কি হচ্ছে। এবং যেখানে জয়শঙ্কর নিজেই বেগম খালেদা জিয়ার যে অন্ত্যেষ্টিক্রিয়া হলো এখানে, সেখানে এসেছিলেন এবং সেখানে তিনি একটা বার্তা দিয়ে গেছিলেন তারেক রহমান, এবং সেখানে তিনি বাংলাদেশ থেকে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে কি দাঁড়ালো? এরপরে আমরা দেখেছি অজিত দোভাল তৎপর আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আমাদের ডিফেন্স অ্যাডভাইজারকে বলেছেন, এবং বিভিন্নভাবে তারা জয় শাহ যে ভারতের স্পোক্সম্যান পররাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু অনেক কথা বলছেন যা আগে বলতেন না। এই কথাগুলো বলার অর্থ কি? যেখানে শেখ হাসিনা নিজেই বলেছেন যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং তিনি আত্মসমর্পণ করবেন তার দলবল লোক সব নিয়ে। ভালো কথা, উত্তর বাংলাদেশ সব কথা বলেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশবাসী, বিশেষত আওয়ামী লীগের লক্ষ লক্ষ যে সমর্থক কর্মী যারা আছেন, যারা অনেক কিছু জানেন না, আবেগে চলেন, কিন্তু এখন কি দাঁড়ালো? স্বয়ং ভারত যদি বলে থাকে শেখ হাসিনা তাদের রিকোয়েস্ট করেছেন আমাকে নিয়ে যান। এখন যারা ইউটিউবে কথা বলছেন, আমি দেখলাম সেদিন সমরে যাও একসময় মন্ত্রী ছিলেন, তিনিও বলেছেন হাসিনা কিন্তু আশ্রয় আসেন। এখন কি দাঁড়ালো? এক স্পষ্ট বক্তব্য, সবাই বুঝে নিন, ভারত কোনোভাবেই তারা অনেক কিছু ফাঁস করে দিচ্ছে। কেন? তারা পরিষ্কার করতে চাচ্ছে যে আমরা তোমাদের বাংলাদেশের সাথে সম্পর্ক চাই, জনগণের সম্পর্ক চাই, এবং শেখ হাসিনা আমাদের জন্য এই মুহূর্তে কোনো জরুরি কিছু না। এই যদি হয়ে থাকে অবস্থাটা, তাহলে আওয়ামী লীগকে বুঝতে হবে, শেখ হাসিনাকে বুঝতে হবে, বিলম্ব হলেও বুঝতে হবে। কিন্তু ভারত তাকে আরও বুঝতে হবে, এই তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ফিরে আসলেন, তিনি বলেছিলেন, যখন তিনি ৭ দফা চুক্তিটা দেখলেন প্রভিশনাল গভর্নমেন্ট অস্থায়ী সরকারের সাথে ইন্দিরা গান্ধী সরকারের, তিনি কিন্তু উত্তেজিত হয়েছিলেন, এবং তিনি কিন্তু সরাসরি 10ই জানুয়ারি এয়ারপোর্টে বলেছিলেন যে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আমি যাওয়ার সময় দেখে গেলাম আর্মি, আইসাও দেখে আর্মি না, আপনি এখান থেকে আপনার সৈন্য প্রত্যাহার করেন। খেয়াল করবেন, কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু একটা সময় ভারতের প্রিয় ছিল না। এগুলো ইতিহাস তো এখন রাসায়নিক কিছু। ভারত কেন নিজেকে নিষ্কৃতি দিয়ে শেখ হাসিনাকে একটা বিব্রতর অবস্থা ফেলে দিচ্ছে? এটা যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা উপলব্ধি করতে পারেন, তাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, এবং শেখ হাসিনার জন্য। দেখি সামনে নাটকের কি নাটকের কি দৃশ্য সামনে আসে। সবাই উৎসুক মনোভাব নিয়ে তাকিয়ে থাকেন, ভারতের ভূমিকা সামনে আরো কি আছে। ধন্যবাদ।